হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 1 জানুয়ারি আর বছরের শুরু, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমি দেখেছো সকাল থেকেই লেগে পড়েছি রান্নায়। এই যে হচ্ছে তোমাদের দাদা, ও আমার সাথে রান্নায় হেল্প করছে, কারণ আমাদের বাড়িতে মানে আমি তো আসানসোলেই আছি এখনও, আর আমাদের সাথে এসছে আমার বোনরা এসছে সব, ওর জন্য। আর এখানটা হচ্ছে সব আলুগুলো ভেজে নিয়েছি আগে, আর এখানটা হচ্ছে আজকে হবে মাটন। 1 জানুয়ারি একটু মাটন না হলে হয়? তো বোনরা এসছে, 2 বোন এসছে, রান্নাটা ঝটপট করে ওই জন্য করে নিচ্ছি। বেরোনোরও ইচ্ছা আছে, কিন্তু আমাদের কাছে তো আর ওই সময় প্রেশার কুকারও ছিল না, পুরোটাই মানে এমনি করতে হয়েছে, তো অনেক লেট হয়ে গেছিলো আজকে খেতে খেতে। আরে আমি লঙ্কা দুটো দেখতে আলাদা হয় না? হ্যাঁ না ঠিক আছে, আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। তুমি রান্না করছো, আমি একটু তোমার জন্য হেল্প করছি। ওই কেমন লাগছে এখানে? ভালো ভালো। মনির, আমি তো আগেই এসেছি। আর এখানে হচ্ছে মাটনটা কষতে দিয়েছি, মানে অনেকক্ষণ ধরে কষাতে হচ্ছিল মাটনটা, প্রায় খেতে খেতে ওই দিন 3টে বেজে গেছে। আর এই তো হচ্ছে আমার রুম, অনেক দিন পর তোমাদের দেখালাম। আর এই যে হচ্ছে আমার ছোট সায়না, সারাদিন যেটাতে মুখ দেখি। আর এদিকে পুরো অবস্থা খারাপ, কারণ ওরা সবাই এসছে অনেক। আর এই যে এদিকে পাশের রুমটাতে ওরা দুজন বসে আছে, বসে বসে গেম খেলছে। একজন মনি তো সারাক্ষণই গেম খেলে, আর বোন মোটামুটি দেখে, কমই দেখে। আর এবারে রান্না হয়ে গেছে ফাইনালি, এবারে সবার জন্য ভাত বাড়ছি। আর এই যে এবারে সবাইকে দিচ্ছি। মাটনটার কালারটা কিন্তু ভালো হয়েছিল, সবাই বলছিল যে খেতেও ভালো হয়েছে। আর এরপরে তো আমরা বেরোবো, আর এখন খেয়ে নিই। আর এই যে সন্ধ্যাবেলা এখন বেরিয়ে গেছি, আমরা একটু সেন্ট্রাম মলের দিকে গেছিলাম। আর 4 জন ছিলাম, তো ওই জন্য তো বাইক নিয়ে যেতে পারবো না, তাই হচ্ছে অটোতে করে, প্রথমে বাসে করে এসেছি, তারপরে হেঁটেই চলে এসেছি। আর যাওয়ার সময় অটোতে করে যাব। আর মলটা এত সুন্দর সাজিয়েছিল, সেন্ট্রাম মল ভীষণ সুন্দর সাজিয়েছিল। ওখানে মানে পুরো মনে হচ্ছিলো মেলাই বসেছে, আর এত ভিড় ছিল মানে ধারণার বাইরে 1 জানুয়ারিতে। আর এই যে সব দেখতে পাচ্ছ 3 মূর্তিকে। আর মানে একটা হাসির কথা না বললেই নয়, হাসিই পাচ্ছিল। দেখতে পাচ্ছ এসকেলেটারে সবাই মানে হেঁটে হেঁটে উঠছে, মানে সিঁড়িতে উঠছে আর কি, কারণ এসকেলেটার বন্ধ করে দিয়েছিল। তারপরে আমরা জুডিওতে ঢুকেছি, বোনদেরকে কিছু কিনে দিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ারের জন্য, বলছিলাম কোনটা পছন্দ দেখ। আর সত্যি বলতে জুডিওতে আমার দামটা একটু বেশিই লাগে, তত বেশি ভালো লাগে না। আর তখন হচ্ছে সোয়েটার খুলে দিয়েছিলাম, কারণ হচ্ছে জুডিওতে হিটার দেওয়া ছিল, ওর জন্য প্রচণ্ড গরম হচ্ছিল। তারপরে বাইরে এসে তো আবার সোয়েটার পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা আসানসোলে। ওই দিন বোধহয় 11 ডিগ্রি এরকম ছিল সামথিং। ওই মনি সেকেন্ডের মধ্যেই খতম।
আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগলো। নিউ ইয়ারের ভিডিওটা যেরকম পারি সেরকমভাবে এনজয় করেছি সবাইকে নিয়ে, কারণ বোনরা এসছে, আনন্দই হচ্ছে, একা একা না। আর তোমরাও আশা করি খুব ভালো কাটিয়েছো নিউ ইয়ারটা। আর আই উইশ কে সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আবার একবার হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, টাটা।